নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে মজাদার একটা রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি আজকের রেসিপিটা একটু স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকবেন। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই দিও বন্ধুরা। আজকের বন্ধুরা আমি আপনাদের মাঝে কিন্তু শেয়ার করব এমন একটা মজাদার রেসিপি, যেটা কিন্তু আমাদের মুখে যখন অরুচি থাকে, মানে কিচ্ছু খেতে ভালো লাগছে না, মুখে একদমই রুচি নেই, তখনই কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে ট্রাই করতে পারেন। এই রেসিপিটা যদি আপনি ট্রাই করে থাকেন, আপনার কিন্তু মুখে রুচি ফিরিয়ে আনবে। আর এই রেসিপিটা কিন্তু বানানো একদমই সহজ। তো আজকের এই সহজ সরল রেসিপিটা বানানোর জন্য দেখুন, আমি প্রথমেই চলে এসেছি এখানে কিছু পাতা সংগ্রহ করতে। গাছটা হয়তো দেখে অনেকেই চিনতে পারছেন, এটা হচ্ছে উচ্ছে গাছ। আমি এখান থেকে কিন্তু কিছু উচ্ছে পাতা সংগ্রহ করব, ছোট বড় আপনার যেমনই পছন্দ তেমন কিন্তু পাতা সংগ্রহ করে নিতে পারেন। বন্ধুরা, এই হচ্ছে রেসিপিটা কিন্তু যেমন হেলদি তেমনই কিন্তু একটা টেস্টি রেসিপি, ভীষণ মজার রেসিপি। আর এটা বানানো একদমই সহজ। তো আপনারা কিন্তু অবশ্যই শেষ অবধি সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি কিছু পাতা সংগ্রহ করে নিয়ে চলে এসেছি, আর এগুলোর মধ্যে কিন্তু ধুলো লেগে রয়েছে। তো এই নোংরাগুলোকে আমি পরিষ্কার করে কিন্তু ধুয়ে নেব। ধুয়ে নিয়ে দেখুন ভালো করে আমি জল ঝরিয়ে একদম শুকনো করে নিয়েছি, একটুও জল নেই। আমি এখানে ছোট বড় দুরকম পাতায় ব্যবহার করছি। এবারে দেখুন এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের চামচের পরিমাপে 3 চামচ বেসন, আর দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা শুধুমাত্র বেসন দিয়েও বানিয়ে ফেলতে পারেন, তবে যদি চালের গুঁড়ো দেন তাহলে এটা খেতে কিন্তু আরও ভীষণ মজাদার হয়, একদম কুড়মুড়েভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর 1 চামচের একটু কম চিনি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জোয়ান, কালো জিরে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু শুকনো ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দেখুন অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করব। একেবারে জল দেবেন না, তাহলে দেখবেন পাতলা হয়ে যাবে, ঘনত্ব বোঝা যাবে না। আমাদের আজকে ব্যাটারটা কিন্তু খুব ঘন বা খুব পাতলা হলে চলবে না, মোটামুটি কিন্তু ঠিক এইরকম ব্যাটারটা লাগবে। তো ব্যাটারটা আমি পারফেক্টভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা আমার কিন্তু একদমই রেডি, আর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্বে তৈরি করে নিয়েছি। এবারে চলুন ভেজে নেওয়ার পালা। এবারে ব্যাটারের মধ্যে আমি একে একে কিন্তু উচ্ছে পাতাগুলোকে ডিপ করে গরম তেলের মধ্যে ফ্রাই করে নেব। তেলটা কিন্তু একদম হিট হলে চলবে না, কারণ পুরোপুরি যদি হিট হয়ে যায় তাহলে দেখবেন দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাবে, আর একদম ভালোভাবে কিন্তু তৈরি হবে না। তাই মিডিয়াম যখন তেলটা গরম হবে তখনই দিয়ে দিন। আর আপনি চাইলে কিন্তু এভাবে বড় বড় পাতা নিয়ে লম্বা লম্বা আকারেই কিন্তু এই পকোড়া বা বড়া যেটাই বলেন না কেন এটা বানিয়ে নিতে পারেন। আবার যদি ছোটো ছোটো পাতা নেন সেগুলো দিয়ে কিন্তু গোল গোল বলের আকারে বানিয়ে নিতে পারেন। আমি আজকের বল এবং লম্বা দুরকম সাইজের করে দেখাবো বন্ধুরা, আপনাদের যেমন ইচ্ছা আপনারা কিন্তু সেভাবে লো টু মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে পারেন। লাল লাল করে কিন্তু ভেজে নিলেই এটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এটা কিন্তু একদম গরম ভাতে কিন্তু জমে যাবে। গরম ডাল ভাতের সাথে আপনি ট্রাই করতে পারেন, মুখে যেমন রুচিও ফিরিয়ে আনবে তেমন কিন্তু মন একদম ফুরফুরে হয়ে যাবে। আর আপনারা চাইলে কিন্তু আবার ফুলকো ফুলকো মুড়ির সাথেও পরিবেশন করতে পারেন। যেসব বাচ্চারা তেতো খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু এই বড়া বা পকোড়াটা কিন্তু একদম চেটেপুটে সার্ভ করে দেবে। তো অবশ্যই বন্ধুরা, আজকের রেসিপিটা আশা করছি আপনাদের খুবই পছন্দ হয়েছে। পছন্দ হয়ে থাকলে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলো না। কমেন্টে জানিও বন্ধুরা যে কোন সাইজের বড়াটা আপনাদের বেশি ভালো লেগেছে। আর বন্ধুদের মাঝে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আশা করছি বাড়ির প্রত্যেকে খুবই পছন্দ করবে। আর যাদের মুখে তো রুচি চলে গেছে তারা ঝটপট কিন্তু দেরি না করে এই রেসিপিটা ট্রাই করে নিতে পারেন। 100% কিন্তু আপনার মুখের রুচি একদমই ফিরিয়ে আনবে, আর আপনার মনও ফুরফুরে হয়ে যাবে। তো আজকের এই দুর্দান্ত রেসিপিটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।